ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে, আর এই মুহূর্তে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের 21টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু গতকাল রাত 7টার দিক থেকে শুরু হয়েছে। তো আমরা তখন যতটুকু জানতে পেরেছিলাম সেই ভোট গণনা কার্যক্রমের জন্য গতি আনার জন্য তখন কিন্তু তারা জনবলের সংখ্যা বৃদ্ধি করেছিল। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে কাজ চলছে। তো আমরা কিছু সময় আগে জানার চেষ্টা করেছিলাম যে গতকাল রাত 7টার দিক থেকে যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে, কতটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বা কতটি কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম শেষের দিকে আনতে পেরেছে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখন পর্যন্ত 21টি কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রীয় সংসদে তারা শেষ করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এর বাহিরে যে বাকি কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর ভোট গণনার কাজ কিন্তু এখনও চলমান রয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন এবং এই কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হলে কিন্তু 33 বছর পরে জাকসুর যে কে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন বা এই ছাত্র প্রতিনিধিদেরকে নেতৃত্ব দিচ্ছেন সেই বিষয়টি কিন্তু জানা যাবে। এর আগে গত একদিন আমরা দেখতে পেয়েছি 21টি হলের যে হল সংসদ নির্বাচন হয়েছিল সেই 21টি হলের হল সংসদ নির্বাচনে যারা ভোট দিয়েছেন সেই ভোটের কিন্তু গণনা শেষ করেছে। তবে নির্বাচন কমিশন সেই হল সংসদ নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শেষ করলেও এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই হল সংসদ নির্বাচনে কারা কারা জয়ী হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা জানেনি। আমরা যতটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় সংসদ নির্বাচনের 21টি হলের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হওয়ার পর তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে কারা কারা বিজয়ী হয়েছেন সেই ব্যাপারে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং আপনি এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতির কথা জানতে চাচ্ছিলেন, তো আমি সারা রাতব্যাপী ক্যাম্পাসে অবস্থান করেছি এবং এই নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে বা এই সিনেট হল যেখানে এই ভোট গণনা কার্যক্রম চলছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি রাতভর এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করেছেন এবং অনেক সাধারণ ভোটারকেও কিন্তু আমরা এখানে অপেক্ষা করতে দেখেছি। অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এই ভোটাররা বলেছেন তিনি যে প্রার্থীকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দিয়েছেন তার কতটুকু বিজয় নিশ্চিত হলো সেই বিষয়টি জানার জন্য কিন্তু তারা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যার কারণে অনেক ভোটারকে কিন্তু আমরা এখানে আসতে দেখেছি। আমরা কিছু কিছু ভোটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই ধীরগতির জন্য অনেকটা হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। তারা অনেকেই বলছেন যে যেহেতু যে ধীরগতিতে ভোট গণনা হচ্ছে যার কারণে তারা আমাদের কাছে অনেকটা ব্যঙ্গাত্মক করে বলেছে তারা এখানে কাঁথা বালিশ পর্যন্ত নিয়ে এসেছেন, কবে ভোট গণনা শেষ হবে সেই বিষয়টি কিন্তু তারা জানেন না। যার কারণে তারা বলছেন যে দীর্ঘদিন হলো তারা কিন্তু ভোট গণনা শেষে কাঙ্ক্ষিত ফলাফল জেলে এখান থেকে যাবেন। এগুলো কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন এবং এই ভোট গণনা দীর্ঘদিন নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যেও কিন্তু চরম ক্ষোভ তৈরি হয়েছিল এবং গতকাল বিকেলে কিন্তু এক পর্যায়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার উপস্থিতিতে কিন্তু ভোট গণনা কার্যক্রম বন্ধ রেখে একটি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন এবং সেই বৈঠক শেষ করে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য অর্থাৎ এই জাকসুর যিনি সভাপতি তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে হাতে যে ভোট গণনা কার্যক্রমটি চলছে এভাবেই ভোট গণনা কার্যক্রম চলবে এবং জনবল বাড়ানোর কথা বলেছিলেন। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোট গণনার কাজের জনবল বাড়ানোর পরে কিছুটা গতি এসেছিল। তবে সেই বৈঠকটিও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। সেই বৈঠকে কিছু অনিয়মের কথা তুলে ধরে কিন্তু নির্বাচন কমিশনার একজন সদস্য ছিলেন মাফরুহি সাত্তার, তিনি কিন্তু সেই নির্বাচনের ভোট গণনা স্থগিত রেখে অনিয়মের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তিনি খতিয়ে দেখার জন্য কিন্তু আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি দাবি করেছেন তার সেই অনুরোধটি না রাখে পুনরায় যখন ভোট গণনা কার্যক্রম শুরু করা হয় এরপরে কিন্তু তিনি
নির্বাচন কমিশনের সাথে তার মতপার্থক্য দেখার পরে আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে পদে যে দায়িত্বে ছিলেন তিনি সেখান থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তিনি এক সংবাদ সম্মেলন করে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু পদত্যাগ করার ঘোষণা দেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এবং যে বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পদত্যাগের জন্য তিনি কার্যক্রম সম্পন্ন করবেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি তখন দাবি করেছিলেন তার চোখেও নির্বাচনে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি ধরা পড়েছিল। তবে তার এই পদত্যাগের বিষয়টিকে কিন্তু প্রত্যাখ্যান করে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু বলছেন যে নির্বাচনকে বিতর্কিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশনার তিনি কিন্তু এমনটি করেছেন। ছাত্র শিবির দাবি করেছেন যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রায় 11,500-এর উপরে ভোটারের মধ্যে 8,000-এর মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেক্ষেত্রে তারা দাবি করছেন এটি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়েছে। এখন যে ভোট গণনা কার্যক্রমটি চলছে সবার প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা কার্যক্রম শেষ করে 33 বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান চাচ্ছেন এখানে যারা প্রার্থী এবং ভোটার ছিলেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে সকলেই এখন প্রত্যাশা করছি যে আজকে দুপুরের মধ্যেই এই ভোট গণনার কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। ডাকসু নির্বাচনে ভোট গণনা সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।